সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে কি নিয়ে এসেছি, কিউব রুট বা ঘনমূল। আজ এই ঘনমূল নির্ণয় করার একটা সুন্দর টেকনিক তোমাদের শিখিয়ে দেবো। যে কোনো সংখ্যার ঘনমূল তোমরা মুখে মুখে বার করতে হবে। এমন সুন্দর টেকনিকটা তোমরা রপ্ত করে নিতে পারলেই পরীক্ষার হলে 1 সেকেন্ডের মধ্যে যে কোনো সংখ্যার ঘনমূল তোমরা বার করতে পারবে। তার জন্য কি করতে হবে, তোমাদের কতগুলি সংখ্যা কিউব মনে রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউবটা তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো আমি লিখছি, এটা মনে রাখা এমন কিছু শক্ত নয়। 1 এর কিউব কত হবে? 1 এর কিউব হবে 1, 2 এর কিউব কত হবে 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729 আর 10 এর কিউব 1000। তাহলে এই কটা সংখ্যা তোমরা মনে রাখতে পারলেই যে কোনো সংখ্যার কিউব বার করতে পারবে, কিউব রুটটা তোমরা বার করতে পারবে না, ঘনমূল তোমরা করতে পারবে। এবার দেখো এখানে যে জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে যে কোনো পূর্ণ ঘন সংখ্যার লাস্ট ডিজিটটা কি আছে, লাস্ট সংখ্যাটা কি আছে। দেখো 1 এর ক্ষেত্রে 1 আছে, 2 এর ক্ষেত্রে 8, 3 এর ক্ষেত্রে রাখবে 7, 4 এর ক্ষেত্রে 4, 5 এর ক্ষেত্রে 5, 6 এর ক্ষেত্রে 6, 7 এর 3, 8 এর 2, 9 এর 9, 10 এর ক্ষেত্রে 0। শুধু তোমাদের দেখো 3, 7, 2 আর 8 এই সংখ্যা কটা মনে রাখতে পারলেই হয়ে যাবে। বাকি 4 এর জন্য 4, 5 এর জন্য 5, 6 এর জন্য 6, 9 এর জন্য 9, 1 এর জন্য 1ই থাকছে লাস্ট অক্ষরটা। এবার 2 এর জন্য থাকছে কি, দেখো 2 এর কিউব থাকছে 8, তাহলে 2 এর লাস্ট অক্ষরটা থাকছে 8, আর 8 এর লাস্ট অক্ষরটা দেখো কি থাকছে, 8 এর জন্য 512, 2। তাহলে দেখো দুটোর মধ্যে পুরো মিল আছে। 2 এর কিউবের লাস্ট অক্ষরটা থাকবে 8, আর 8 এর কিউবের লাস্ট ডিজিটটা থাকবে 2 বা লাস্ট সংখ্যাটা 2। একই হবে 3 এর ক্ষেত্রে দেখো লাস্টের ঘরে থাকবে 7, আর 7 এর ক্ষেত্রে লাস্টের ঘরে থাকবে 3। দেখো তাহলে এইখানটা মনে রাখা সহজ উপায়, দেখো যোগ করে 3 আর 7 যোগ করে 10 হয়, আর 2 আর 8 যোগ করে 10 হয়। এই দুটো ক্ষেত্রে তোমরা যদি মনে রাখতে পারো, বাকিগুলো প্রত্যেকটা যে সংখ্যা তার জন্য লাস্ট ডিজিটটা বা লাস্ট সংখ্যাটাও সেইটাই হবে। এইবার দেখো আমি কতগুলো পূর্ণ ঘন সংখ্যা এইখানে লিখে রেখেছি। এই পূর্ণ ঘন সংখ্যাগুলোর কিভাবে ঘনমূল তোমরা করতে পারবে চলো সহজে দেখিয়ে দিই। দেখো প্রথম সংখ্যাটা আছে কত, 27, 44। তাহলে আমি কিউব রুট করবো কার, 27, 44। এইবার তোমাকে দেখতে হবে কি লাস্ট সংখ্যাটা কি আছে, লাস্ট ডিজিটটা কি আছে 4। 4 কার জন্য হয়, দেখো 4 হচ্ছে 64, 4 এর কিউব 4 হয়, তাহলে 4 লিখে দেবে প্রথমে। এইবার কি করবে, তিনটে সংখ্যা এখান থেকে বাদ দিয়ে দেবে, যেহেতু কিউব রুট করছে তিনটে সংখ্যা বাদ দিয়ে দিতে হবে, তো 3 সংখ্যা বাদ দিয়ে দিলাম। এবার কোন থাকলো 2। এইবার দেখতে হবে 2টা কোন সংখ্যার পূর্ণ ঘন সংখ্যার ঠিক নিচে বা কার আগে। দেখো এখানে 1 এর কিউব 1 আর 2 এর কিউব 8, তাহলে 2 এর অবস্থানটা কি হচ্ছে 1 আর 8 এর মাঝে। তাহলে 1 আর 8 এর মাঝে ঠিক 2টা নিলে হবে তার আগের সংখ্যা, যে সংখ্যাটা হচ্ছে ছোট হবে তার আগের সংখ্যাটা নিতে হবে। তাহলে 2 এর জন্য কিউবটা হচ্ছে 1 এর সংখ্যাটা নেব, তাহলে কি দাঁড়িয়ে গেল 2744 এর কিউব করলে হবে, ঘনমূল করলে হবে কিউব রুট 14। ব্যাপারটা বুঝতে পেরেছো? আরেকবার রিপিট করছি, দেখো শেষ সংখ্যাটা কত নিয়েছি, 4 আছে, 4 5 জন্য আছে, 4 এর জন্য এটা সবসময় মনে রাখবে, 4 হবে 4 এর জন্য, 5 হবে 5 এর জন্য, 6 হবে 6 এর জন্য, 1 হবে 1 এর জন্য, 9 হবে 9 এর জন্য, আর 2 হচ্ছে 8 এর, 8 হচ্ছে 2 এর, 3 হবে 7 এর, 7 এর জন্য হবে 3। তাহলে যেহেতু শেষে 4 ছিল আমি 4 বসিয়ে দিয়েছি, তিনটে সংখ্যা বাদ দিয়েছি, যে সংখ্যাটা পড়ে রইল এই দুইটা তার মধ্যে হচ্ছে দেখো 1 আর 2 এর মধ্যে। তাহলে 2 এর কিউব 8 আসছে ছোট, আর 1 এর কিউব 1 এর চেয়ে বড়, ঠিক এর মাঝে মাঝে অবস্থান করছে সংখ্যাটা, সেই জন্য এটা হচ্ছে হয়ে গেল 14। এবার পরের উদাহরণটা দিই, দেখো উদাহরণটা পরপর দিলে তোমাদের ব্যাপারটা আরো বুঝতে পারবে, তোমরাও বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তোমাদেরও জিনিসটা সহজ লাগবে। তাহলে এটা আমার বেরিয়ে গেল কত, 14। এর কিউব রুট করলে কত বেরিয়েছে 14। এবার দেখো পরেরটা, দেখো কি লিখছি, কিউব রুট অফ
50,653। এবার তিন তিন কার জন্য থাকে বলেছি, তিন থাকবে 7-এর জন্য, 7 আর 3 10, এই যেমন দেখিয়ে দিয়েছি, তিন থাকবে 7-এর জন্য, চোখ বুঝে তোমরা 7 লিখে দেবে। এইবার তিনটে সংখ্যা বাদ দিয়ে দাও, তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম, আমার পড়ে থাকলে কত 50। এইবার দেখো 50টা কার কোন কোন পূর্ণ ঘন সংখ্যার মধ্যে পড়ছে, দেখো 50টা মধ্যে দেখো 64 আর 27-এর মাঝে, 64 আর 27-এর মাঝে, 64 যে ছোট, 27-এর চেয়ে বড়। তাহলে এখানে যে সংখ্যাটা বসবে 3 আর 4-এর মাঝে, মানে তিনটায় আমার বসে যাবে। তাহলে উত্তরটা কত বেরিয়ে গেল? 37। দেখো এবার নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পেরেছো ব্যাপারটা। প্রথম লাস্টে যে জন্য যেটা হবে সেটা বসিয়ে দেবো, তারপর তিনটে সংখ্যা বাদ দেবো, যে সংখ্যাটা পড়ে রইল এখানে 2 অঙ্কে, 3 অঙ্কে, 4 অঙ্কে যে সংখ্যাটা পড়ে যাবে সেটা কার মাঝে অবস্থান করবে সেটা দেখতে হবে, উত্তরটা বসে যাবে। দেখো তাহলে এর ঘনমূল করলে কত বেরিয়ে গেল? এটা 37। তারপরে একটা দেখাই, দেখো তারপরে আছে কত? 3,14,342 এর কিউব রুট করছি বা ঘনমূল করছি। এবার দেখো শেষে আছে কত? 2। 2 থাকে কার জন্য আমরা বলেছি? 2 থাকে 8-এর জন্য। এতক্ষণ এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, তাহলে আমি চোখ বুঝে 8 বসিয়ে দেবো। তারপরে কি করতে বলেছি? তিনটে সংখ্যা বাদ দিয়ে দিতে বলেছি, তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো কি 314। এইবার দেখো 314 সংখ্যাটা আমার কোনখানে অবস্থান করছে, দেখো 216 আর 343 এই জায়গাটাই করছে অবস্থান 314। তাহলে 314 যদি এখানে আছে তাহলে 6-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট, মানে 60 আর 70 মাঝামাঝি সংখ্যাটা এটা আমার হবে। তাহলে এখানে আমায় বসাতে হবে, যেহেতু 7-এর কিউবের নিচে আছে 6 বসিয়ে দিতে হবে। তাহলে এর উত্তরটা কত বেরিয়ে গেল? 68। তাহলে 3,14,342 এর ঘনমূল করলে কত হবে? 68। দেখো কত সহজে আমরা করে ফেলতে পারছি। এই নিয়মটা তোমরা যদি শিখে নিতে পারো, যে কোনো পূর্ণ ঘন সংখ্যা ঘনমূল তোমরা বার করতে পারবে। তাহলে এর উত্তরটা কত বেরিয়ে গেল? 68। এরপরে যে সংখ্যাটা আছে দেখো দেখায়, 9,70,299। এবার এর কি রূপ করব? এবার যেটা ধরতে পারছি লাস্ট ডিজিটটা কি? লাস্ট ডিজিটটা হচ্ছে 9। 9 কার জন্য? সবসময় মনে রাখবে 9 9-এর জন্য। তাহলে আমার প্রথমেই চোখ মুজে 9 বসিয়ে দেবে। দেখো যত বেশি প্র্যাকটিস করবে তত কম ভাবতে হবে তোমাকে। তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম, পরে থাকলো 970। এবার 970 কোন খানটায় দেখো আছে? দেখো 9-এর কিউব 729, 10-এর কিউব 1000। তাহলে 10-এর কিউবের আগে আছে, তাহলে 9 বসিয়ে দেবো। দেখো বেরিয়ে গেল কত? উত্তর হয়ে গেল 99। দেখো কত সহজে অঙ্কটা করা যাচ্ছে। এই নিয়মটা একটু রপ্ত করলে, একটু প্র্যাকটিস করলে তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে এর কিউব করলে কত হয়ে গেল? 99। এইবার দেখাচ্ছি, দেখো পরে আরেকটা আরো বড় সংখ্যা দেখায়। এখানে দেখো 7 ডিজিটে একটা সংখ্যা লেখা আছে, কি লেখা আছে? 10,92,727 এর কিউব রুট করতে হবে। প্রথম যে নিয়মটা আমার কি বলেছি, শেষ সংখ্যাটা দেখে নাও, শেষ সংখ্যাটা 7। 7 কার জন্য হয়? 3-এর জন্য হয়, চোখ মুজে বসিয়ে দেবে। এইবার দেখো এখানে তিনটে সংখ্যা বাদ দিয়ে দেবো, তিনটে সংখ্যা বাদ দিলে কত হয়? দেখো 2টা লিখতে ভুলে গেছি, তাহলে কটা হচ্ছে? 1092 পড়ে রইল। 1092 তাহলে 1000-এর ঠিক পড়ে, তাহলে এইখানে আমার 1000 আর 11-এর মাঝামাঝি হবে। তাহলে তুমি যদি 11-এর কিউবটা মনে রাখতে পারো তাহলে সুবিধা হবে। 11-এর কিউব হবে কত? 1331। 1331, তাহলে 1000 আর 1331-এর মাঝামাঝি আছে, তাহলে এইটা হয়ে যাবে কত? 10। 10-এর চেয়ে বড় জায়গায় যেহেতু চলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10। তাহলে কত হয়ে গেল? 103। তাহলে এর ঘনমূল করলে কত দাঁড়াচ্ছে? 103। দেখো এইভাবে 7 অঙ্কের সংখ্যাও তুমি সহজেই করে ফেলতে পারবে। তাহলে এর ঘনমূল বেরিয়ে গেল 103। এবার তার চেয়ে বড় সংখ্যা একটা দেখা, দেখো 15,20,875 এই সংখ্যার যদি ঘনমূল করতে দেয়, এবার দেখো শেষে কি আছে? 5। 5 কার জন্য হয়? 5-এর জন্য হয়, এটা আমরা এতক্ষণ বুঝে গেছি নিশ্চয়। তারপরে কি করব? তিনটে সংখ্যা বাদ দিয়ে দেবো। এখানে পড়ে গেল কত? 1520। দেখো আমার 11-এর কিউব হয়েছিল কত? 1331। এবার 12-এর কিউবটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্কটা আরো সোজা হবে। 12-এর কিউবটা এখানে লিখছি, 12-এর কিউব হবে কত? 1700
28, 12 কিউব দাঁড়াবে 1728, তাহলে এটা 1331 আর 1728 এর মধ্যে 1520, তাহলে কত লিখবো আমি এখানে? 11 আর 12 এর মাঝামাঝি, 12 হচ্ছে কম, তাহলে নিশ্চয়ই 11, তাহলে এটা উত্তর কত বেরোলো? 115। তাহলে এর ঘনমূল করলে কত দাঁড়াচ্ছে? 115। এইভাবে তোমরা যে কোনো সংখ্যার ঘনমূল খুব সহজেই করে ফেলতে পারবে। এই নিয়মটা শুধু মনে রাখতে হবে, আর তোমাকে মুখস্থ করতে হবে এইটা, 1 থেকে 10 কিউব আর লাস্ট সংখ্যাটা তার কি হয় সেটা মনে রাখতে হবে। মনে রাখার সব নিয়মটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং অঙ্কের এরকম নিত্য নতুন টেকনিক তোমরা শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।